এগুলো 8 ফুট 6 ইঞ্চি আর ভিতর এদিকে আছে 12 ফুট। মোটামুটি আমাদের 22 একটু কম খরচে খুব সুন্দর মজবুত হবে। তো হ্যালো বন্ধুরা, আমি ঝন্টু মিস্ত্রি। এই যে গাঁথনিগুলো দেখতেছেন, এই গাঁথনিগুলো আজকে করলাম। আর এই যে চাপ পিলারগুলো আছে, সেই চাপ পিলারগুলো করলাম। তো এই ঘরটা কিন্তু মালিকেরই সিস্টেমে এটা ঘর আমরা কাজ করতেছি। তো চাপ পিলার দিয়ে 5 ইঞ্চি গাঁথনি দিয়ে আমরা ঘরটা আমরা তৈরি করতেছি। তো নিচে আমরা 5 ইঞ্চি গাঁথনি দিয়ে ডাবল টাইপিং দিয়ে আমরা ঘরটা করেছি। আর এখন আমরা গাঁথনি করতেছি। তো অবশ্যই বন্ধুরা, তোমরা যদি গাঁথনি করেন, গাঁথনি করতে গেলে কিন্তু যে এইগুলো যে হাফ ওয়ালগুলো আছে সেটা কিন্তু 3 ফুট উঠাবেন, 3 ফুটের বেশি উঠাবেন না। যে কোনো ওয়াল যেহেতু সাপটিং ওয়াল 3 ফুট উপর ওঠার পরে জাম করবেন। তো এগুলো আমরা জাম করে দিয়েছি। তো এগুলো আমরা আজকে জাম করে দেওয়ার পরে আমরা গাঁথনি করলাম। তো এই ঘরটা এই রুমটা কিন্তু এটা 14 ফুট আছে, 14 ফুট 6 ইঞ্চি আর ভিতর এদিকে আছে 12 ফুট। এটাও সেম ঘর, এটা বারান্দা আর এটা হলো কিচেন। তো আমরা পিছনে তোমাদের ভিডিও দেখাচ্ছি ভিটি কতটুকু হাইট হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে গাঁথনিগুলো দেখতে পাচ্ছেন যে জয়েন্ট কেটে দিয়েছে যেগুলো গাঁথনি, এগুলো হলো ভিটির উপরে। আর জয়েন্টের নিচে যে গাঁথনিগুলো আছে সেটা হলো ভিটি। এই টাইপিমের নিচ থেকে যে নিচে টাইপিম আছে এটা হলো ভিটি। আর এদিকে আমরা পিছনে গাঁথনি করেছি। যেহেতু এই ওয়ালটা বাইরে থাকবে, একটু প্লাস্টার লেট করলেও কোনো সমস্যা নেই। তো জয়েন্ট কেটে আমরা ওয়ালগুলো তৈরি করতেছি। তো এই ওয়ালটা আমরা গাঁথনি করলাম, এই ওয়ালটা গাঁথনি করলাম। তো অবশ্যই তোমরা যদি গাঁথনি করতে চান, বাইরের গাঁথনিগুলো যদি প্লাস্টার করতে একটু লেট হয়, তথাপি মানে ভালো করে সুন্দর করে মেরে আর জয়েন্টগুলো কেটে দিবেন। আর এই জয়েন্টগুলো কেটে দিলে এটা রাব হয়ে থাকলো, ভবিষ্যতে প্লাস্টার করলে প্লাস্টারের লাস্টিংটা অনেক দিবেন। তো আমরা এই গাঁথনিটা করলাম, এই গাঁথনিটা আমরা আগে করেছি। আর ওইদিকে যে স্টপে আছে স্টপের গাঁথনি করলাম। তো বন্ধুরা, এইখানে যে আমাদের গাঁথনি করে মোট এখানে যে ইট গেল, তো আমরা এখানে টোটাল 2200 ইট ফেলাইছি। তো 2200 ইটের মধ্যে আমাদের এইখানে ইট আছে মোটামুটি আমাদের 2200 ইট নিয়ে করলে মোটামুটি যে এই যে পিছন সাইড এটা বোধহয় সম্পূর্ণ ফুল হয়ে যাবে। এদিকে ফুল হয়ে যাবে, এই ইটগুলো আছে এইগুলো ফুল হয়ে যাবে, এই গাঁথনিগুলো হয়ে যাবে। তো আমাদের ভিটি আর এগুলো গাঁথনি করার পরে আমার এগুলো ইট রয়েছে, তাই এগুলো ইট দিয়ে আমরা কাজ করবো কতটুকু কাজ হয়। তো আজকে যেহেতু এইটুকু কাজ করলাম, আর এগুলো কিন্তু জাম করার সিস্টেম আছে, তোমরা মাঝখানে দিয়ে ভালো করে এগুলো সেটিং করে নেবেন, তো জামটা ভালো হবে। এগুলো সমস্ত ঢালাই আমরা করে নিলাম। তো কাজ শেষ হওয়ার পরে সমস্ত ভিডিও আসবে, তোমরা দেখতে পাবেন। তো ধীরে ধীরে এইগুলো আমরা কাজ করে নিচ্ছি। তো আজকে আমাদের মোটামুটি কাজ করার মোটামুটি আজকে 7 দিন। তো 7 দিনের দিনে আমরা ভিডিও বানাচ্ছি। আর ঘরটা কিন্তু একটু কম খরচে খুব সুন্দর মজবুত হবে। আর এখানে যে আমরা যে সাপোর্টিং খুঁটিগুলো দিয়েছি, তো পিছনে হলো আমাদের 5টা, এখানে 1, এদিকে 1, এদিকে 1, এদিকে 1, এদিকে 1, মানে 1 2 3 4 5টা খুঁটি দিয়ে। আর রুমগুলো যে আছে একটু বড় সড়ো করে দিয়েছি। আর কিচেন রুম হবে আমাদের এটা। তো আজকে কাজ এখানে আমরা শেষ করে দিলাম। তো তার জন্য তোমাদের ভিডিওটা দিলাম। নেক্সটে আবার পুরো কাজের ভিডিও আসবে, তোমরা দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। সুস্থ থাকো, ভালো থাকো।